আসসালামু আলাইকুম মালাবিং স্টুডেন্টস। আমাদের এর আগের যে ভয়েস ক্লাসে আমি দুইটা রুল জাস্ট করে ইন্ডিফিনিট এবং কন্টিনিউয়াস গুলোর আমি প্র্যাকটিস করাইছিলাম। এখন একটু দেখি, আমি একটু আগেরগুলো প্র্যাকটিস করাই, পরে নতুনটাতে আসতেছি। হি ইটস রাইস এভাবে লিখেছিলাম আমি। ভয়েস করতে গেলে নিয়ম হলো অবজেক্টকে কি করতে হয়, সাবজেক্ট। অবজেক্ট কোনটা? রাইস। এবার 2 নম্বরটা আমি ফাঁকা দিছিলাম। 3 নম্বর হলো ভার্ব 3। টেন্স অনুযায়ী ভার্ব অক্সিলারি ভার্ব, এরপরে কি লাগবে? ভার্ব 3 লাগবেই। ভার্ব কোনটা? এই যে ইটের ভার্ব 3 কি? ইট অ্যাট, ইটেন। 4 নম্বর নিয়ম কি? বাই। 5 নম্বর নিয়ম হি থাকলে হিম হবে, হির অবজেক্ট হিম। তাহলে আমি রুলগুলো একটু লিখি। 1 নম্বর হলো অবজেক্টকে সাবজেক্ট। 2 নম্বরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ঠিক আছে। 3 নম্বরে ভার্ব 3 লাগবেই, প্যাসিভ মানে ভার্ব 3 লাগবেই মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর বাই, ম্যাক্সিমাম টাইমে বাই বসে। কয়েকটা ব্যতিক্রম বসে, যেমন সাইজড থেকে উইথ বসে। এগুলো 2-3টা আছে ভার্ব, এদের সঙ্গে কি বসে? উইথ বসে। এখন আর হলো সাবজেক্টকে অবজেক্ট। এই 5টা রুল। 2 নম্বর নামকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আমি বলছিলাম, যেটা ইন্ডিফিনিট এবং পারফেক্ট কই যায়, পরেরটাতে যায়। আমার ভয়েস পার্ট 1 দেখলেই হয়ে যাবে। ইন্ডিফিনিট এবং পারফেক্ট কই যায়, পরেরটাতে যায়। তাহলে এটা ইটস বলতেছে, আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট, আমরা পরেরটাতে যাই। প্রেজেন্ট ইন্ডিফিনিট পরেরটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম ইজ আর রাইসের সঙ্গে ইজ বসছে। তাহলে এখানে ভার্ব 3 কেন দিলেন স্যার? এম ইজ এর পরে আইএনজি। ওইটা টেন্সের ক্ষেত্রে, আর অ্যাক্টিভের ক্ষেত্রে এটা ভয়েস, এটা প্যাসিভ করতেছি। কি করতেছি? প্যাসিভ করতেছি। এই জন্য এটা ভার্ব 3 লাগবেই। 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাইন নেওয়া। 4 নম্বর নিয়ম বাই। 5 নম্বর নিয়ম সাবজেক্টকে এখন আমি আর একটা দেখাই। শি ইজ হেল্পিং মি। আমরা দেখছিলাম অবজেক্টকে কি করবো? সাবজেক্ট। এখানে অবজেক্টকে মিটা এই পাশে কি হলো? আই হলো। 2 নম্বর নিয়ম রেখে দেই। 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবেই, দিয়ে দেই। হেল্প। 4 নম্বর নিয়ম বাই। 5 নম্বর নিয়ম সে থাকলে হার। এখন এই 2 নম্বরটা কি দিব স্যার? ইন্ডিফিনিট এবং পারফেক্ট পরেরটাতে যায়, কন্টিনিউয়াস গুলা জায়গায় থাকে। কি থাকে জায়গাত বলতে? এই ইজ বলতেছে আমি আমার টেন্সে থাকবো। তার মানে কি ইজ মানে কি? এখানে ইজি বসবে না, আসলে আই এর সঙ্গে কি বসবে? ইজ মানে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এর সঙ্গে কি বসছে? এম। আর বলছিলাম আইএনজির জন্য কি আসে? একটা এক্সট্রা কি আসে? বিং। আমার পার্ট 1 ক্লাসটা যারা দেখছে তাদের কাছে ভয়েসের নর্মাল রুলগুলো ক্লিয়ার হয়। নর্মাল রুলগুলো ক্লিয়ার। দে আর প্লেইং ক্রিকেট। এখন অবজেক্টকে সাবজেক্ট কি খেলতে, তারা এটা বাংলা যদি করি, আমি বাংলা করি একটু। আমার আসলে এটা মূলত এটা পার্ট 2 আজকে ভয়েসের এই ক্লাসটা প্র্যাকটিসেই যাক। প্র্যাকটিস, এভরি স্টুডেন্ট নিডস আ লট অফ প্র্যাকটিস। তো এখানে ক্রিকেট আছে, তো ক্রিকেট এখানে আনি, অবজেক্টকে সাবজেক্ট করলাম। হ্যাঁ। 2 নম্বর নিয়ম টেন্স অনুযায়ী এটা প্যাসিভ ভয়েস। কি? প্যাসিভ ভয়েস। 2 নম্বর নিয়ম কি? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব রেখে দিই না। 3 নম্বর নিয়ম কি? ভার্ব 3 লাগবে, যে প্লেট। 4 নম্বর নিয়ম হলো বাই। 5 নম্বর যে থাকলে কি বসবে? দ্যাম বসবে। স্যার এইটা কি হবে? এইটা যারা বুঝবে তাদের ভয়েস ক্লিয়ার। বলছিলাম যে ইন্ডিফিনিট এবং পারফেক্ট পরেরটাতে যায়, কন্টিনিউয়াস গুলা নিজের জায়গা থাকে। এটা আর বলতেছে এবং আইএনজি বলতেছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো ওই টেন্সে থাকবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? শুধু এম, শুধু ইজ না আর। এম ইজ আর, হয় এম বসবে, না হলে ইজ বসবে, না হলে আর বসবে। কি বসবে? যে কোনো একটা। ক্রিকেটের সঙ্গে ইজ, কারণ এই আইএনজি আছে না, এই এক্সট্রা আইএনজিটার জন্য কি লিখতে হবে? একটা বিং লিখতে হবে। কি লিখতে হবে? বিং। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দ্যাম। এটা হলো প্র্যাকটিস হয়ে গেল আমার আগেরগুলোর প্র্যাকটিস হয়ে গেল। এখন আমি আজকে শিখাই সহজ একটা রুল। ক্যান, কুড, মে, মাইট, এরপরে শ্যাল, শুড, উইল, উড।
এইগুলো মডেলস, এগুলো মডেলস ভার্ব, যেমন শ্যাল উইল তো ফিউচার দিছি আমরা। এই মডেলস গুলো থাকলে ওইটার সঙ্গে একটা বি লেগে যায়, যেমন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, ইজি ইজি। অবজেক্টকে সাবজেক্ট করবো, ইট লিখলাম, এরপরে ক্যান থাকলে ক্যান বি, ক্যান বি। আবার কেউ কুড বি করবো না, ক্যান আসে এগুলোর সঙ্গে কি দিব, এদের উপর একটা বি হবে, কি হবে, বি প্লাস ভার্ব থ্রি, বাস হয়ে যায় গেল, বি প্লাস ভার্ব থ্রি। তাহলে কি হলো, ইট ক্যান বি, এরপর ভার্ব কোনটা, ডু, ভার্ব থ্রি তো লাগবেই, ডান, ইট ক্যান বি ডান। 4 নম্বর বাই, 5 নম্বর আই থাকলে কি হয়, মি হয়, আই থাকলে কি হয়, মি হয়, ইজি। এগুলো কোনো বিষয় না। মাস্টের নিয়মটা ঠিক একই রকম, মাস্ট ওই একই একই লাইনেই পড়ে দেয়। মাস্টার যেমন আই মাস্ট সলভ ইট, সলভ ইট, আমি অবশ্যই এটাকে কি করব, সলভ করব। তাহলে ইট থাকলে কি বসবে, ইট থাকলে ইট আনলাম, এরপরে মাস্ট থাকলে মাস্ট বি, এরপর ভার্ব থ্রি লাগবেই, দেই, সলভড। 4 নম্বর নিয়ম বাই, 5 নম্বর আই থাকলে কি বসে, মি। আসলে ভয়েস গুলো এইভাবে আসে না, এইভাবে প্যাসিভ আগে দিত, যে প্যাসিভ করো, এইভাবে সেন্টেন্সটা দিয়ে এইভাবে দিয়ে দিত, এখন এইভাবে আসতেছে না, চেঞ্জ আসছে। 9-10-এ, বিশেষ করে ক্লাস 8-9-10-এ এইটি আসে, বাট 9-10-এ এগুলো চেঞ্জ আসে। তো আমি দিলাম কেন, এটার দরকার আছে, কি দরকার স্যার, আমার আজকের জিনিস, আজকে টার্গেট, এর আগে আমি আরো একটা রুল দেখাই দিই ভয়েস পার্ট 2, তো আস্তে আস্তে আসতেছি। এক্সাইটেড হওয়ার কিছু নাই বা অধৈর্য হওয়ার কিছু নাই। ডাবল অবজেক্ট ক্ষেত্রে, ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট গুলো করবো, যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক। বলে অবজেক্ট কাকে বলে, অবজেক্ট দ্বারা আমরা ডাবল অবজেক্টে বুঝতে পারবো। অবজেক্ট বললো ভার্বকে, কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট। কি দেয়, দুধ দেয়, কাদেরকে দেয়, আমাদেরকে, কাকে দেয়, আমাদেরকে। এটা একটা অবজেক্ট, এটা একটা কি অবজেক্ট। অবজেক্ট কয়টা, অবজেক্ট হলো দুইটা স্টুডেন্টস। তো দুইটা অবজেক্ট হলে সব সময় স্টুডেন্ট যেটা কাজ করবে, মিল্ক দিয়ে করা যাবে, বাট ব্যক্তিবাচক দিয়ে করতে হবে, নাহলে ঝামেলা আছে। কারণ যদি বস্তুবাচক দিয়ে করতে চাই আমি, তাহলে আমার এখানে কি দিতে হবে, এখানে টু দিতে হয়। আমি দেখাচ্ছি, আমি দুইটা দিয়ে দেখাবো। এটা প্যাসিভ ভয়েস করতেছি, প্যাসিভ ভয়েসে এখানে আজ থাকলে কি বলবে, উই, এবং এস বাই এস আছে, বলতেছে আমরা প্রেজেন্ট ইন্ডিভিডুয়াল, ইন্ডিভিডুয়াল কই যায়, পরেরটাতে যায়, তাহলে উইর সঙ্গে কি বলবে, আর, পরেরটা প্রেজেন্ট ইন্ডিভিডুয়াল, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর। 3 নম্বরে ভার্ব থ্রি লাগবে, গিভ গ্যাপ গিভেন, কি দেওয়া হয়েছে, এই যে অবজেক্ট আছে না, এক্সট্রা অবজেক্টটা এই ভার্বের পরে লিখবো, মিল। 4 নম্বর নিয়ম কি, বাই। 5 নম্বর নিয়ম দেখাও থাকলে দেখাও। স্যার আমি এটা দিয়ে করবো না, তাহলে আমি মিল্ক দ্বারা করবো, করুন মিল্ক দ্বারা, মিল্ক। এরপরে এস বাই এস বলতেছে, ভাই ভার্বটা বলতেছে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, টেন্স না ক্লিয়ার শেষ, এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় পরেরটাতে, মিল্কের সঙ্গে কি বলবে, আর না, ইজ বসবে। 3 নম্বরে ভার্ব থ্রি লাগবেই, গিভেন। 4 নম্বর নিয়ম কি, বাই। এই যে আজ আছে না, এইটাকে ভেজালটা শেষ করতে হবে, গিভেন টু আস। এই যে ওই জন্য বলছিলাম আমি যে এই যে অবজেক্টটা আছে না, ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে দিলে একটা এক্সট্রা টু লাগে, এই টুটা অনেক স্টুডেন্ট বুঝে না, অনেকে ছেড়ে দিয়ে চলে যায়, ভয়েসটা হয়ে যায় ভুল। তাহলে গিভেন টু আস, এরপর কি, বাই কি, দা কাউ। এইটাও প্যাসিভ ভয়েস। ডাবল অবজেক্ট গুলো এইভাবে করা যেতে পারে। আর আসলে অনেকগুলো অবজেক্ট ভয়েসের অনেকগুলো রুল আছে, এতগুলো রুল লাগবে না, রিজানিং লাগে না। আমার এখানে টার্গেট হলো আমি প্যাসিভ মুডটা বোঝাবো, তো আমার রাইট ফর্ম ভার্বে প্যাসিভ মুডটা লাগে যায় ক্লাস 6 থেকে রাইট ফর্ম ভার্ব। আর প্যাসিভ এমন কোনো কোশ্চেন নাই যেটার মধ্যে প্যাসিভ মুড থাকবে না। আমি দেখাই একটু, এরপর রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ অবজেক্ট অল্প দুই একটা রুল দেখাবো। রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো কি, রিফ্লেক্সিভ অবজেক্ট হলো সেলফ যুক্ত, যেমন সেলফ বা সেলফ যুক্ত, যেমন হিম। আমি একটু এখানে বুঝাই, হিম থাকলে হিম সেলফ, বা দে থাকলে, বা হিম বা হি থাকলে, দে থাকলে দেম সেলফ, আই থাকলে মাই সেলফ, দে থাকলে দেম সেলফ, ভি আছে, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল রুল এটা। তারপরে সি থাকলে হার সেলফ, উই থাকলে আওয়ার সেলফ।
এরকম দেখাচ্ছি আমি। এটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। দে হেল্পড দেমসেলফ। এই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত ভয়েস গুলো, সেন্টেন্স গুলোকে আমরা যদি প্যাসিভ করতে চাই, প্যাসিভ ভয়েস করতে যাই, তাহলে ওই ফেস থেকে নিয়ে আসবো না, অবজেক্টকে সাবজেক্ট করবো না। এখানে যেটা আছে এই সাবজেক্ট আছে, এটা দিয়েই করতে হবে। দে হেল্প বলতেছে ভার্ব টু, আমি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কই যায় স্টুডেন্টস পরেরটাতে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পরেরটা কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কি এম ইস আর জি না ওয়াজ ওয়ার, দের সঙ্গে কি বলবে ওয়ার বলবে। 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবেই, হেল্পড। 4 নম্বর নিয়ম কি বাই। 5 নম্বর নিয়ম যে ইজি, এইটাই বসাই দিব, রিফ্লেক্সিভটাই বসাই দিব, দেমসেলফ। এভাবে বোঝাবো, এইভাবে করে দিব। আবার বোঝাইছি কিল্ড হারসেলফ, সে থাকলে এখানে সি করব। কিল বলতেছে ভার্ব টু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয় পরেরটাতে যায়, তারপরটা কি পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, সে সঙ্গে কি বসবে ওয়াস। স্যার আমি এটা বুঝি না স্যার, আমাকে একটু আরেকটা বুঝাই দেন স্যার। এই যে স্যার সি কিলস আছে, কি সি কিলস দিলাম বা সি উইল কিল দিলাম। এখন এইখানে কিল আছে, ভার্ব ওয়ান আছে এবং এস বাই এসে বলছে 100 প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট কি হয় পরেরটাতে যায়। পরেরটা কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইস আর, সেই সঙ্গে কি বলবে ইস, এবং ভার্ব 3 লাগবে কিল, ভার্ব 3 মানে 3 নম্বর ভার্ব 3 লাগবেই। 4 নম্বর নিয়ম বাই, 5 নম্বর এই যে হারসেলফ। এই হলো ভয়েসের রিফ্লেক্সিভ অবজেক্টের নিয়ম। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো, বলতে এগুলো আরেকটু প্র্যাকটিস করি। একটা বাক্য যেমন দে রিকোয়েস্টেড মি, এটাকে আমরা, এটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ করবো, প্যাসিভ ভয়েস করব। এটা অ্যাক্টিভ ভয়েস আছে। একটা স্টুডেন্ট যদি এটা করতে চায় তাহলে কি করবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবে, যেহেতু রিফ্লেক্সিভ অবজেক্ট না, মিটা এই পাশে কি হয়ে যাবে আই হয়ে যাবে। 1 নম্বর নিয়ম অবজেক্টকে সাবজেক্ট করলাম। 2 নম্বর নিয়মকে টেনশন অনুযায়ী সাহায্য করে ভার্ব বলতেছে আমি ভাই ভার্ব টু আছি পাস্ট ইনডিফিনিট, পরে এটাতে যাই পাস্ট ইনডিফিনিটটা কি পাস্ট কন্টিনিউয়াস, আইয়ের সঙ্গে ওয়াজ বসে। 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবেই, দিলাম এই যে রিকোয়েস্টেড, এগুলো ভার্ব টু ভার্ব 3 একই। 4 নম্বর নিয়ম দেন বাই লাগলাম। 5 নম্বর নিয়ম তাহলে দে থাকলে কি বুঝবে, দে থাকলে দেম, দে থাকলে কি বুঝবে দেম। স্যার অন্য অবজেক্ট গুলো থাকে, বাই না থাকে অন্যগুলো থাকে, অন্য থাকে আই নো হিম, আই নো হিম। তাহলে হিমটা এই পাশে আছে কি বা হি, এটা ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পরেরটাতে যাবে, পরেরটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, হির সঙ্গে কি বলবে ইজ। 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবেই নন। 4 নম্বর নিয়ম কি বাই না, এখানে ননের সঙ্গে টু হয়, কি হয় টু হয়, এরপরে আই আই থাকলে কি হবে মি হবে। এগুলো বেশ কয়েকটা নিয়ম আমি একদিন দেখাই দেবো একটা ক্লাসে, এটা আলাদা ভাবে যে ভিন্ন অবজেক্ট গুলো আমি একদিন দেখাই দেবো সবগুলো। এটা খুব বেশি জরুরি না, রাইট হোম ভার্বের জন্য আমি এখানে ভয়েস আসছি, চেঞ্জিং এর জন্য চেঞ্জিং এর ওইভাবে ভয়েস আসতেছে না। এখানে স্টুডেন্টস এই পর্যন্তই আজকে ক্লাস। এর পরের ক্লাসে আমি কিভাবে প্যাসিভ মোডে বিষয়গুলো সলভ করতে হয় এটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।